हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल एंड न्यू ब्लॉग। আজকে বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, এত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। আর এইখানে গাছগুলো পুরো এত বৃষ্টি বৃষ্টি হলে সবুজ সবুজ লাগে, ভীষণ ভালো লাগে এই জন্য। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি এখানে বিগ বাস্কেট, তারপরে এটাও বিগ বাস্কেট, দুটো বিগ বাস্কেটের ব্যাগ। ভগবান জানে কি কি অর্ডার করেছে, দেখি। সুইট কর্ন, আর এখানে আছে মশালা ছাস, লস্যি, আর দই, পনির, গার্লিক নান বা ওই টাইপের কিছু। আর তো কিছু নেই এখানে, ভালো কিছু নেই। আর আচ্ছা, দেশি কুলফি, যেটা মনে হয় সবুজ রাতে কিছুটা খেয়ে উঠছে। হ্যাঁ, কিছুটা খেয়েছে। কুলফি খেয়েছিস? কখন অর্ডার করলি? কখন? কটার সময়? আর ব্যাপারটা যে হারে বৃষ্টি হচ্ছে, দিদি কি করে আসবে আমি ওটাই ভাবছি। আমার এই যে এই গাছটা ছিল, এই গাছটাতে একটা মাত্র ডান্ডি বেঁচে ছিল, তাই জন্য আমি এই ঘরে নিয়ে এসেছি। এটাকে প্রত্যেক দিন জল ঢল ঠিকঠাক করে জল দিয়ে সার দিয়ে, এখানে দেখছি আর একটা গাছ বেরোচ্ছে। আমি খুব টেনশনে ছিলাম যে গাছটা মরে যাবে, বাঁচানো যাবে না। দিদি ভিজতে ভিজতে এসেছে। সাইকেল কোথায় তোমার? আরে এখনো ওঠেনি। দিদি বললো জিরে আর আদা বাটা দিয়ে যেটা করেছিল, অল্প দিদি ধনেও দিয়েছিলে বললো। আর এ এখনো ঘুম থেকে ওঠেনি, এ বলেছি একটা উঠবে না। যাই হোক, রাত্রিবেলা উঠে কুলফি খেয়েছে, হয়ে গেছে ডায়েট। তো যাই হোক, আজকে তুমি করো হচ্ছে লাউটা আছে না, লাউ দিয়ে ডাল করো, লাউয়ের চোকলাটা বা ইয়ে করো, ভাজা করো, আর চিংড়ি মাছটা করো, আর কাতলা মাছের ঝোল। চিংড়ি মাছটা করবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, পেঁপে না, কুমড়ো পাতা আছে না, বললো যে কুমড়ো পাতার মধ্যে মেখে টিফিন বক্সে বসিয়ে দিতে। মাখবে হচ্ছে সর্ষে, নুন, হলুদ, আর বললো তেল সামান্য, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ, সামান্য মিষ্টি। ঠিক আছে। আগের দিন এই দুটো পাতা আমার বাড়ি থেকে ছিঁড়ে এনেছে। আরেকটা দেবে? আরে দাও না রে বাবা, আরেকটা দেবো ওইভাবে প্রয়োজন যতটুকু পড়বে দেবো। আমি তো মাছ সব দিই, মাছ কিন্তু আছে। মাছ কতটা আছে? অনেকটাই আছে। ওইটা দাও খবর দিয়ে। মাছটা তাহলে একটু ভাজা খেয়ে নেবো, ইচ্ছা হচ্ছে ডাল দিয়ে। আচ্ছা, এইভাবে মুড়বে। টিফিন বক্স লাগবে তো দিদি? ছোট টিফিন বক্সটা নিয়ে নাও। রান্না করতে গিয়ে দেখা গেছে ধনে পাতা নেই। এই তো দাঁড়া, রান্না করতে গিয়ে দেখা গেছে ধনে পাতা নেই, তারপরে টমেটো নেই। ওগুলো সব ব্লিঙ্কিটে অর্ডার করলাম, কারণ বাইরে বেশ বৃষ্টি করছে। আর বললো প্রেসার কুকারে দাও, ভাতের হাঁড়িতে গুঁজে দাও। হ্যাঁ, ওটা বেরোনোর সিন নেই তো। ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, সাথে আইসক্রিমও অর্ডার করলাম। আমি গো জিরোর আগের দিন ওই জিরো সুগারের ওই আইসক্রিমটাকে আমার ভালো লেগেছিল, তো ওটাই অর্ডার করলাম। গো জিরোর একটা কুলফিও আছে, সেটাও জিরো সুগার, ওটাও সৌভিকের জন্য অর্ডার করলাম। এবার এলে বুঝতে পারবো যে কেমন খেতে। এক মিনিট দাঁড়াও, এতক্ষণে ব্লিঙ্কিটের লোকটা এসেছে, কিছু চলে এসেছে। এইখানের আগের দিন ওই স্লো চান্ডের আইসক্রিমটা, আর এইটার হচ্ছে সৌভিকের গো জিরো মালাই কুলফি, এটাতে জিরো সুগার। আর এটা হচ্ছে নর্মাল দেশি মালাই কুলফি। আর এটা হচ্ছে আমার গো জিরোর ম্যাঙ্গো। এইখানে ধোসা ইডলি একটা ব্যাটার আনিয়েছি। সব থেকে উপকারী ইনো,
এ নাও ধনে পাতা। কলা, আমার খট্টা মিঠা পোহা, এটাও দিদি। এ নাও টমেটো। আর এখানে চিয়া সিডস নিয়েছি। চিয়া সিডস যেটা হবে সেটা হচ্ছে জোয়ারের আটা আনিয়েছি। আজকে জোয়ারের আটা খেয়ে দেখবো, মানে আজকে দিদি করে রাখবে, কালকে সকালবেলা খাবো। এই নাও, এই আটাটা একটা কৌটোতে ভরো, কিছু একটা। হলুদের প্যাকেট। আর যেটা ফ্রি দিয়েছে সেটা হচ্ছে পুদিনহারা। পুদিনহারা ফ্রি দিয়েছে, পুদিনহারা। এটা উপকারী বেশ, গ্যাস ফ্যাস হলে। এই যে দেখ এটাতে কত কম, 137 ক্যালোরি থাকে। এটা ভালো গোজিরোর। এটাতে কত থাকে? এটাতে অনেক থাকে। এটা থোড়ি গোজিরোর। হ্যাঁ, এটাতে 155। ও বাহ। এটাতে আমার দেখি, আমার সাথে কোথায় গেল? এটাতে কোথায় লেখা আছে কত ক্যালোরি? এটাতে ক্যালোরি 72। এটা রোজ খাবো আমি, রোজ খাবো। আর দিদি রান্না হতে হতে একটু টাইম লাগবে আজকে, তাই জন্য এখন আমাদের ইচ্ছা হয়েছে এই সুইট কর্নটা খাবো। আমি সুইট কর্নের খুব একটা ফ্যান নই, আমার এমনি ভুট্টাটা বেশি ভালো লাগে পুড়িয়ে। বাহ কি সুন্দর দেখতে হয়েছে গো, গন্ধটাও ভালো বেরিয়েছে। এটা কি ওই কালকের মতো ঝিঙে আলুর ওই তরকারিটা? ও কেসা? আমি ধরছি আর খাচ্ছি, সব একসাথে করছি। গলে গেছে পুরো, আর তুই থাকতো। ও একদমই পুতু পুতু। কালকে আসবে না বলে দিদি আজকে একটু বেশি রান্না করেছে মনে হয়। 2টো বাজে দেখ। আচ্ছা দিদি আজকে বৃষ্টির জন্য একটু আসতে লেটও হয়ে গেছে। লাস্ট মাছের ঝোল বাকি। কচু পাতার বদলে কুমড়ো পাতা দিয়ে হয়েছে। দেখ অন্যরকম স্বাদ লাগছে, ভালো লাগছে রে। কচু পাতার ব্যাপারটা হলো, দুধমান কচুটা আমি চিনি না, এবার কি না কি পাতা নিয়ে আসবো, তারপর গলা চুলকাবে, ওই জন্য আমি কুমড়ো পাতা দিয়ে রিপ্লেস করে দিয়েছি। আর এখানে আছে কাতলা মাছের ঝোল। এটা হচ্ছে ভাড়ালি বা থোর, কেউ ভাড়ালি বলে কেউ থোর বলে। আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত, আলু ঝিঙে পোস্ত। আচ্ছা সব তেলকম রান্না হচ্ছে, মানে আমরা যেটা খাই ভাপাতে সেটা তোমরা বুঝতে পারছো যে আমরা উপর দিয়ে তেল দিইনি বা তেল ভাসছে না, মানে আমরা সত্যিই হাইড করছি। থোরটা দেখো, থোরটাতে অতিরিক্ত তেল কম হয়ে গেছে। তেল ছিল না তো, সরষের তেলও শেষ হয়ে গেছিল, সাদা তেলও শেষ, তেল আনতে যেতে হবে। কম সবজি বেশি। আমার চিংড়ি এত ভালো লেগেছে, আমার শেষ। তুই খেয়ে দেখ। মাঝে মাঝে না নতুন নতুন আইটেম হলে ভালো লাগে। ভালো লাগছে না, অন্যরকম লাগছে। হ্যাঁ খেতে খেতে এত বেলা হয়ে গেছে, 3:30 বাজে। আমি এখনই ব্লগটা এডিট করতে বসবো। কি হলো আমার স্ক্রিনে? কারণ হচ্ছে আমাদের আবার ছোটার সময় যেতে হবে সুইমিংয়ে, তার আগে একবার ইচ্ছা আছে ও বাড়িতে যাওয়ার, কারণ 3-4 দিন হয়ে গেছে আমি ও বাড়িতে যাই। একটাই ঘুম থেকে উঠেছে, খেয়ে দিয়ে আবার ঘুমালো। ঘুম থেকে উঠে এখন এর কাজ হচ্ছে গোজিরোর কুলফি খাওয়া। খেয়ে দেখ কেমন। আমার তো ব্র্যান্ডটা বেশ ভালোই লাগলো, মানে লো ক্যালোরির খাবার দাবার তো ভালো, মানে ম্যাঙ্গোটাও আমার ভালোই লেগেছে, ম্যাঙ্গো আইসক্রিমটা। সেই ইয়ের দিন থেকে কি দেখলাম সিনেমাটা, কুশলজিৎ ভার্সেস কৌশল। সেরা সেরা সিনেমা দেখেছি আমরা এই সপ্তাহে। তো আমি সিনেমা দেখাতে নিয়ে যাবো। আমার কুলফি খেতে ইচ্ছা করছে। এটা কুলফি খেতে। কালকে রাত্রিবেলা কোয়ালিটি ওয়ালসের একটা কুলফি আনিয়েছিলাম, পুরো কোয়ালিটি ওয়ালসের কিশোর পিস্তা আইসক্রিমটাই দিয়ে দিয়েছে। কি হয়েছে? এই তো প্রথমে বললি ভালো খেতে, হঠাৎ করে ভালো না।
কুলফি কুলফি কিন্তু ভালো না, এ কি কথা? মানে ব্যাপারটা কিশোর বেশ না, রাবড়ি দিই, মানে রাবড়ি বলছি, চিনি কম দিলে তো এরকমই হবে। কিন্তু কিরকম না, চিনি কমও চাই, তুমি মোটা হবে না এরকম জিনিসও চাই। চিনি কম আর চিনি দেওয়াটার মধ্যে 15 ক্যালোরি তো খাচ্ছিল। ভালো কি ভালো না, সেকেন্ড বার দিলে খাবি কি খাবি না? খাবি না, তার মানে ভালো লাগেনি। বাজে হচ্ছে 5:20, এখনই বেরোলাম কারণ প্রথমে যাবো ও বাড়িতে, একটু ও বাড়িতে বসে টসে সৌভিক চা বা কফি কিছু একটা খাবে, কারণ ওর চোখটা এখনো ঢুলু ঢুলু, মনে হচ্ছে আবার একটা ঘুম দিতে পারবে লম্বা। বললাম না ঘোলা ঘোলা আসছে। হ্যাঁ সে তো আসবে, এই মা ফোনগুলো তো সব রেন কভারে ভরা। হ্যাঁ, এমন একটা দিন আজকে যেখানে আমরা খিচুড়ি খাইনি, অথচ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। অথচ না খিচুড়ি খাইনি বলেই সারাদিন ধরে হচ্ছে, না হলে ওপরে দিয়ে খবর পেয়ে যেত। আজকে ওয়েদারটা সিরিয়াস, যেন প্রপার খিচুড়ি খাওয়ারই ওয়েদার ছিল, আমরা মিস করে গেছি। এ বাড়িতে তো এসে গেছি, কিন্তু এবারের কাজ হচ্ছে একদম এখান দিয়ে খারাপ অবস্থা, পুরো ধুলো ধুলো আর এই মার্বেলের আওয়াজ। পাশের বাড়িতে যখন মার্বেলের আওয়াজ হয়েছে কি ভোগা ভুগেছিলাম। এখানে সৌভিক চা খেয়ে নিয়েছে, তারপর আবার এখন কফি খাবে। কি একবার চা একবার কফি, তোর কত এনার্জি দরকার? 6:20 বাজে, দেখতে দেখতে ভেবেছিলাম 6টার মধ্যে বেরোবো, বাট একবার চা একবার কফি এইসব খেতে খেতে লেট হয়ে গেছে, গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সেই 6:30। ছাতা আর ইয়ে করছি না। বাড়ি একবার আসতেই হয়েছিল, কারণ ছাতা ফাতা তখন নিয়ে বেরিয়েছিলাম, তো বাড়ি এসে ছাতাটা আমি রেখে বেরোচ্ছি, আর সাথে সাথে আমি ক্যাপ গ্লাস সব পরে নিয়েছি। তুইও পরে নে। তো তোরটা জল জল কালার, হ্যাঁ মানে জলের কালার। অদ্ভুত ব্যাপার হয়েছে, বৃষ্টি পড়ছে বলে পুরো সুইমিং পুল ফাঁকা, লাইট গুলো বন্ধ। আমার হচ্ছে শুধু ও আর আমি এসেছি আজকে। কি ডেডিকেটেড। জল বলছি সেটা তলায় রাখ। সে একটা ভালো জিনিস হয়েছে যে শুধু আমরা দুজনেই প্রায় অনেকক্ষণ একা একা সুইমিং করেছি, কিন্তু আমার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা তো তুই আমায় অ্যাপ্রিসিয়েট কর। কি বাজে, 33 বাজে, সবে বাড়ি ঢুকে আমি স্নান টান করে নিয়েছি। আর এদিকে শান্তমুদার তো আসার কথা ছিল, বাট শান্তমুদা ফোন করে বললো শান্তমুদার ওদিকে কোন বন্ধুর বউয়ের সামথিং কিছু একটা হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হয়েছে, তাই জন্য শান্তমুদা আজকে আসবে না। তো শান্তমুদার সমস্ত খাবার দাবার এবার আমাকে ফ্রিজে ঢোকাতে হবে, সেগুলো কালকে দুপুরে এসে খাবে, কিচ্ছু করার নেই। প্রায় বাজে, আজকে শান্তনুদা আসতে পারবে না। এবার ব্যাপারটা হলো শান্তনুদা না আসলে আমরা সাধারণত কোনো ওয়েব সিরিজ দেখি না, ঠিক আছে? এবার ফ্রাইডে নাইট ওয়েব সিরিজ দেখার নেই, প্লাস যেহেতু ডায়েট করছি হাবি জাবি কিছু খাওয়ার নেই, কী করবো এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে ভালো আইডিয়া আছে, ডিনার করে শুয়ে পড়, কালকে 4টের সময় উঠে জগিংয়ে বেরোবো। চলে যা, টাটা, গো। তোরই তো ফিটনেস, গো। ফিটনেস ফ্রিক কে? আমি এত ফ্রিক নই, তুই ফ্রিক হয়ে গেছিস। আমি ফিটনেস ফ্রিক, তুই ফ্রিক। ফিটনেস না, না এমনি পাগল হয়ে গেছিস তুই। জগিং এ যাচ্ছি ফিটনেসের জন্য না। আরে আমি এত ফ্রিক নই। আমি ডমিনোস থেকে গ্রিল চিকেন অর্ডার করছি, তুই খাবি? আজকে ফ্রাইডে নাইট, তো যাই হোক এখন যেটা আমাদের খাওয়া সেটা আমরা খাবো। ও চিকেন খাবে আর আমি হচ্ছে ওই ভেজিটেবল সটে দিয়ে ওই পনির দিয়ে একটা বানাবো, ওটা খাবো। একটু পেটটা ঠান্ডা হবে, তারপরে আমি ঠিক আমি আর সবাই ঠিক করেছি ওয়াও চিকেন থেকে গ্রিল চিকেন আর মিটবল একটা নতুন বললো এসেছে, তো ওটা অর্ডার করবো। সেখানেও সবই ডায়েটের জিনিসপত্রই দেখেছি, গ্রিল চিকেন, মিটবল ওইটুকুই 4 পিস মিটবল। আমার মাংস খেতে ভালো লাগে, এবার মাংস খেলে বলবি ডায়েট। এবার কালকে হচ্ছে আমার এক অফিস কলিগ, মানে আমার জুনিয়র যে আমার টিমে জয়েন করেছিল তার বার্থডে, তো সে ইনভাইট করেছে আমাকে আর শান্তনুদাকে তো করেছে, সাথে সৌভিকও ইনভাইট করেছে। সৌভিককে জীবনেও দেখিনি, আমিও তো তাকে দেখিনি। তো ওই আমানের বাড়িতে কালকে যাওয়া আছে সন্ধ্যেবেলা। জিনিসপত্র ফেলে নিজে উল্টে কি করছিস?
কি হয়েছে? কিছু হয়নি। তাহলে ঘরে গিয়ে বস, আমি করে নিয়ে যাচ্ছি। আমি করব আমার টাকা একা। হয়ে গেছে। বলগুলোকে ঘেটে ঘ করে দিয়েছে। এইখানে আজকে চিকেনের বদলে পনির। আহা ঠিকঠাক। আমার বেবিকর্ন খুব ভালো লাগে। এখানে আমারও রেডি। আমারটার মধ্যেও আমি পনির দিয়ে দিয়েছি গোটা। আমি ট্রাই করবো। কর। ধর ধর। গরম ফুটছিল, ফোটা অবধি গরম করেছি। রাত বাজে 10:20, খাওয়া হয়ে গেছে প্রায় 40। এটাতে 24 ক্যালোরি থাকে 100 ml, এটাতে 73 ক্যালোরি থাকে। এটাই বেটার বল। আরে চল, মুনাই কাকুর দোকান বন্ধ হয়ে যাবে। গ্রিন চিলি আছে, জিরা আছে, লেমন আছে। আগে ছিল অন্যরা বলতো এতে এত ক্যালোরি আছে, ওতে অত ক্যালোরি আছে, আমি বলতাম তাও পর্যন্ত মানা যায়। সৌভিক বলছে, সেটা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত চলে আসছে। আমি ফিটনেস ফ্রিক হই বলেছিলি, দুজনে একসাথে বলছি না কাপল গোল হবে ফিট হওয়া। আরে চল, মুনাই কাকু থেকে তেল, আরে অনেক কিছু কেনার আছে, চল। না না না, ওয়েদারটা এত সুন্দর, আমার এই সময় এই ওয়েদারে ঘুমিয়ে আলাদাই মজা। স্যাঁতস্যাঁতে হবে বিছানাটা, ও নরম নরম। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ঘুমায় না, খাওয়া দাওয়ার কথাও ভাবি। এখন তো খেতে পাচ্ছি না, সেটা আলাদা কথা। এখানে মুনাই কাকুর থেকে তেল, ব্রাউন ব্রেড শেষ হয়ে গেছিল ওটা, আর একটা ওই জাগিরি পাউডারও নিয়ে এসেছি। আর ফেরার সময় চৌসা পেয়েছি, বেশ ভালো লেগেছে দেখে। আর তো কয়েকটা মাস, মানে আর 1-2 মাস, তারপর তো আবার আম পাওয়ার জন্য পরের বছর। আর এই ঘরে এসিটা কেন ভগবান জানে অন হচ্ছে না। 11:05, এই কাটার হাতে যাচ্ছে জামা কাপড় বেলতে। ব্যাস, কোথাও একটা লাগাবি, কিছু একটা ঘটাবি। ক্রিসমাস উল্টে দিচ্ছিলি। পড়বে, উপরে চল, উপরে চল, আমি যাচ্ছি সাথে, চল চল চল। চর্বি জমলে চর্বি গললে হাত পা ব্যথা করে। এই তো সাবাস, আরেকটু। এর 2 দিন সাঁতার কেটেই মন অবস্থা বেহাল, ঠিক আছে না, নড়তে পারছে না, চড়তে পারছে, কিছু করতে পারছে না। কালকে তার উপর সকালবেলা যাবি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টেলেন টাটা। হবে না, হচ্ছে ঠান্ডা না, পুনশ্চ দিয়ে শুরু করছি, তার কারণ ব্লগটা শেষ করে আবার ইয়ে করছি বলে। দুটো মানে একটা ভালো নিউজ না বাজে নিউজ জানি না, একটা তো বাজে নিউজ শিওর। দুটো নিউজ আছে। এক হচ্ছে ও ঘরের এসিটা চলছে না, আমরা এই ঘরে এসি চালিয়ে এইটুকুনি জায়গার মধ্যে ঠাসাঠাসি করে ঘুমাবো আজকে। দ্বিতীয় যেটা বাজে নিউজ, সেটা হচ্ছে পেটটা মোচড় দিচ্ছে, আমারও পূজারও। হ্যাঁ, কেন বলতো বুঝতে পারছি না। আর 3 নম্বর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে আমরা বলেছিলাম রাতে খাওয়ার আগে যে চিকেন অর্ডার দেবো, সেটা তো তখন আর দেওয়া হয়নি। কিন্তু এখন শুয়ে শুয়ে পূজার খুব খিদে পেয়ে গেছে আবার। ও, শুধু পূজারই খিদে পেয়েছে, তোর তো পাইনি। তো সেই জন্য আমি আমার জন্য গ্রিল চিকেন অর্ডার করেছি, ঠিক আছে, গ্রিলড উইংস, আর সৌভিক ওর জন্য ফ্রাইড উইংস অর্ডার করেছে। তো অর্ডার করা হয়েছে একটা কোরিয়ান মিটবল, একটা বারবিকিউ উইংস, আর একটা পেরি পেরি ফ্রাইড চিকেন ওয়াও চিকেন থেকে। কোথায় আছে? দোকানেই, এখনো বেরোয়নি না, এখনো রাইডার দোকান অব্দি যায়নি। যাই হোক, তো ব্যাপারটা যেটা সেটা হলো, আমার ভয়ঙ্কর ভাবে খুব ওই ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল চিকেন, ওই জন্য ফ্রাইড চিকেন অর্ডার করেছি। খেলে কি আমি মোটা হয়ে যাব? আমার এখন মনে হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারলে ভালো হতো। ক্যান্সেল তো হয় না, পেট তো অ্যাকসেপ্ট করবো না মানে পেমেন্ট করা। হ্যাঁ, কেন ক্যান্সেল করা যাবে না? ক্যান্সেল করা যাবে, ক্যান্সেলেশন চার্জ নিয়ে নেবে 100%। প্রিপারেশন শুরু হয়ে গেছে না। রাত বাজে 1টা, পুরো 1টা। কোথায় যাচ্ছিস?
আর এখন এসেছে ওয়াও মোমো থেকে, ওয়াও মোমো নাও ওয়াও চিকেন থেকে এত খাওয়ার। এই 1টা বাজলো। সবাই জানে আমরা ডায়েট করছি। রাত 1টার সময় এসব কি হচ্ছে? আমি আবার টিভি চালিয়ে বসেছি। আমার আরো আলাদাই শখ। সব এসির দোষ। ওই ঘর আরে কি হয়েছে? এটা কি? এটা কি? ভেজ কি অর্ডার করেছিস? ফ্রাইজ বোধহয়। ও ফ্রাইজ দিয়েছে একটু আধটু। দিয়েছে না, ফ্রাইজ অর্ডার করেছিস? হ্যাঁ অ্যাড অন ছিল। কোনো মানে হয়? এটা 80 টাকার ফ্রাইজ, একটা আলুও নেই গোটা। হ্যাঁ এটা 80 টাকার ফ্রাইজ। কি পেরি পেরি চিকেন ফ্রাইড। ব্যাস এটার জন্যই তোর ক্রেভিংস হচ্ছিল। আরে খাটের মধ্যে রাখিস না, আজকে এই ঘরেই ঘুমোতে হবে। মানে ইয়েতে রাখিস না, চাদরে রাখিস না, খাটে রাখ। না না রাখিস নি বলছি। এই যে সস, এটা কি? এটা হচ্ছে কোরিয়ান মিটবল। চামচ দিয়েছে কি? না চামচ দেয়নি। আমি তুই নিয়ে এটা স্পুন নিয়ে না, হাত লাগাবো না। তুই এটা খাবি কি করে ফ্রাইড চিকেনটা? আর ফ্রাইড চিকেন খাবো না, এই যে আমি হাত লাগিয়ে দিচ্ছি। মোটামুটি বারবিকিউ উইংস। এটা হচ্ছে আমার ফেভারিট। বাট 80 টাকার মানে প্রাইসটা একটু বেশি ইয়ে না? বেশি কম না, অ্যাটলিস্ট একটা গোটা আলু দিতে পারতো, এখানে একটা গোটা আলু নেই। না ফার্স্টটা সগি হয়ে গেছে, আমি কি কমপ্লেন করব? হ্যাঁ করতে পারিস, তো এটা জেনুইন ভালো। ফ্রাইড চিকেন এটা খুব ক্রেভিংস হচ্ছে, বাট ফ্রাইড চিকেন কেএফসিটাই বেস্ট করে। হ্যাঁ বাইরের লেয়ারটা এটা জানি না পেরি পেরির জন্য এত নেতানো কিনা, পুরো নেতিয়ে গেছে। অনেকক্ষণ লেটে এসেছে, অনেকক্ষণ। কমপ্লেন করবো? আমাদের রেস্টুরেন্টের সময় তো কমপ্লেন, করতে পারিস। আমাদের রেস্টুরেন্টের সময় তো কমপ্লেন দিয়ে ভরিয়ে দিত। এটা উঠতিস না একদমই। আমার ঠাকুরের সিংহাসন উল্টে যাবে। কই চললি? ওর এসি চলে গেছে, পূজা কি করে রেখেছে ভগবান জানে। রাত 1:30টার সময় একবার এই ঘর একবার ওই ঘর, ভালোই জিনিস সত্যি। কেমন জাদু করলাম বল? আর চিট করবো বলে একটু বেশি চিট হয়ে গেছে আজকে ফ্রাইডে নাইটে।